ফাইল উঠে গেছে। রাজনীতিতে আমি বহুত দীর্ঘদিন আছি, ডাইরেক্ট পলিটিক্সে প্রায় 30 বছর। এমএলএ হয়েছি 2013-তে, আজকে পরপর 2বারের মন্ত্রী হয়েছি। সরকার দেখেছি লম্বা টাইম পর্যন্ত, আগে যারা সরকার ছিল রাজ্যে চাকরি বাকরি হতো, হওয়ার তালিকা কি ছিল সেটা বলার অপেক্ষা থাকে না। কোথাও সেখানে সিস্টেম থাকা হতো না, দলীয় সিম্বল এবং অন্য মাত্রায় হতো। এই মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে চাকরি চলছে আমাদের 7 বছর ব্যাপী। কিন্তু এইবারে যে চাকরি দেওয়া, যেরকম 2806 যে চাকরি এবার দেওয়া হয়েছে, সেটা কিভাবে একটা স্বচ্ছতার মাধ্যমে প্রকৃতভাবে যে সমস্ত যুবক যুবতীরা পেয়েছে, তারা তাদের মেধার উপরে গুরুত্ব পেয়ে তারা পেয়েছে। সারা রাজ্যের মানুষ দেখেছে। সরকারের প্রতি যতই চাকরি নিয়ে একটু খুব বিক্ষোভ থাকুক না কেন, আজকে চাকরি পাওয়া এবং চাকরি দেওয়ার যে সিস্টেম, এই রাজ্যের ইতিহাস এটা প্রথম, কোথাও কখনো হয়নি। তো স্বাভাবিকভাবেই ভারতীয় জনতা পার্টির সরকার, আমাদের সরকার, আমরা বারবার বলি আমরা স্বচ্ছতার উপরে আমরা কাজ করার চেষ্টা করি এবং মানুষ যাদের প্রয়োজনটা কখনো উপেক্ষা করি না। কারণ দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে কোনো বেনিফিশিয়ারি স্কিমেতে একটাই ডাইরেকশন, যে মানুষের চাহিদা পূরণ করো, যারা প্রাপ্য, কিন্তু কখনো সেটাকে রং ভেদে দেখবে না। আর আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহাশয় ঠিক ওই কাজটুকু প্রত্যক্ষ করছেন। আর চাকরি দেওয়ার মাধ্যমে এটা পরিষ্কার প্রমাণিত। দ্বিতীয় কথা, আরও সামনে অনেক চাকরি অপেক্ষা করছে এবং সরকার প্রস্তুত, প্রসেস পদ্ধতি প্রস্তুত, কিছুটা কোর্ট ম্যাটার আছে, সেটাও ওভারকাম করে আমরা চাকরি আরও দিচ্ছি এবং রাজ্যের মানুষ তখন বুঝবে যে সরকার ঠিক